আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ভিডিও ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আশা করি সবাই এই আজকের যে ঢাকা বোর্ড 2019 এটার এমসিকিউ সলভ এটা সবাই মনোযোগ সহকারে দেখবে। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো ইনশাল্লাহ। আমরা প্রত্যেকটাই ব্যাখ্যা করে করার চেষ্টা করব। তাহলে সবাই আমরা শুরু করি আজকের এমসিকিউ সলভ। তো সর্বপ্রথম আমরা 1 নম্বর থেকে শুরু করি। 1 নম্বরে কি বলা আছে? রুট 2x - 5 + 3 = 2 এই সমীকরণের সমাধান কি? আমরা একটু সবাই এখানে খেয়াল করি যে সমীকরণটা দেওয়া আছে রুট 2x - 5, এই 3 কে আমরা দুই পাশে নিয়ে যাই, তাহলে কত হয়? 2 - 5 = -1 হয়। তো যদি আমরা ওই পাশে মাইনাস পাই, ঋণাত্মক পাই, তাহলে আমরা এই ঋণাত্মককে পজিটিভ করতে, এই রুট তুলতে এবং পজিটিভ করতে স্কোয়ার করতে হবে, এটা তো আমরা জানি। তো স্কোয়ার করতে গেলে তখন আসল উত্তরটা আসবে না। এটা মনে রাখতে হবে যে কি বলে, বর্গমূলের মান কখনো ঋণাত্মক হয় না। এটার মান এটা মাইনাস হয় না, এটা নট ইকুয়াল, এটা হয় না। এই কারণে আমরা কি বলবো? সমাধান নাই। তাহলে এই 1 নম্বরের কোনো সমাধান নাই, অর্থাৎ ফাঁকা সেট হবে, ক নাম্বার উত্তর হবে। 2 নম্বর, সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? তো আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত? 60 ডিগ্রি, আর বহিস্থ কোণ কত? 120 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের, এখানে আমরা খেয়াল করি 2 নম্বর, সমবাহু ত্রিভুজের কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণ বাড়িয়ে দিলে বহিস্থ কোণ কত হবে? 120 ডিগ্রি। দুই পাশে 120, 120 মিলে কত হয়? 120 মিলে 240। তাহলে এটার উত্তর হবে 240। এরপর 3 নম্বরে আসি আমরা। পরিসীমা ও একটি কোণের মান জানা প্রয়োজন, কোণটি আঁকতে পরিসীমার সাথে একটা কোণ লাগবে, তাহলে রম্বস আঁকতে একটা কোণও লাগবে। শুধু পরিসীমা মানে একটা মান, পরিসীমাকে 4 ভাগ করে আমরা একটা বাহু পাবো, এবং তার সাথে অবশ্যই কোণ লাগবে কোথায়? রম্বসে, কিন্তু বর্গে কোনো কোণ লাগবে না। 4 নাম্বার, ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা খেয়াল করি ট্যান 30 ডিগ্রি এবং কট 30 ডিগ্রি, এই দুইটার গুণফল ইকুয়াল টু -1 কিনা আমরা খেয়াল করি। আচ্ছা, ট্যান 30 ডিগ্রি মান কত? 3 নম্বরের 1 নম্বর অপশন হচ্ছে ট্যান 30 ডিগ্রি। আমরা জানি ট্যান 30 ডিগ্রি মান 1/√3, আর কট 30 ডিগ্রি মান কত? √3। তাহলে √3 কেটে গেল 1। এটা ঠিক আছে অপশনটা, 1 নম্বর অপশনটা কারেক্ট। 2 নম্বর অপশন হচ্ছে sec স্কয়ার। তাহলে আমরা এখন 2 নম্বর অপশনটা দেখার চেষ্টা করি। 2 নম্বর অপশনটা কি বলা আছে? sec 60 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার, sec স্কোয়ার 60 ডিগ্রি মানে ট্যান স্কোয়ার 60 ডিগ্রি। তো sec 60 ডিগ্রি মান হচ্ছে 2 স্কোয়ার করলে কত হয়? 4 মাইনাস ট্যান 60 ডিগ্রি মান √3 কে স্কোয়ার করলে 3 4 থেকে 3 বাদ দিলে 1। এই অপশনটাও দেখা যাচ্ছে ঠিক আছে। এরপরে 3 নম্বর অপশন, ট্যান থিটা ইন্টু √1 - sin স্কোয়ার থিটা। তো আমরা জানি ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ইন্টু √1 - sin স্কোয়ার। 1 - sin স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটাকে রুট করলে হয় কস থিটা, কস থিটা কেটে গেল, তাহলে সাইন থিটা। এই অপশনটাও দেখা যাচ্ছে ঠিক আছে। তাহলে এটার উত্তর হবে 1 2 3 তিনটাই। এরপরে 5 নম্বর আমরা খেয়াল করি, কোনো বৃত্তে অধিচাপের অন্তর্লিখিত কোণ কেমন? অধিচাপ কেমন আমরা খেয়াল করি। 4 নম্বর হয়ে গেছে। পাঁচ নম্বরে অধিচাপ মানে হচ্ছে একটা বৃত্তের যে চাপটা ছোট, তো ছোট চাপের ভেতরের যদি কোণটা আমরা খেয়াল করি, ভেতরের কোণটা কি হবে? ছোট চাপের ভেতরের কোণটা হবে বড়। তাহলে অধিচাপের অন্তর্লিখিত কোণ হবে স্থূলকোণ। বড় মানে হচ্ছে সমকোণের চেয়ে বড় হবে স্থূলকোণ। অধিচাপের অন্তর্লিখিত কোণ হবে স্থূলকোণ। এরপর 6 নম্বরটা আমরা খেয়াল করি, 1 + tan স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে থিটা এর মান কত? 6 নম্বর কি বলা আছে? 1 + tan স্কোয়ার। আমরা tan স্কোয়ার সমান কত পাবো? 4, 1 কে পাশে নিয়ে গেলে 3 হয়, তাহলে tan থিটা ইকুয়াল টু √3। ট্যান কত ডিগ্রি মান? √3, 60 ডিগ্রি মান √3, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি।
তাহলে 6 নম্বরের উত্তর হবে 60 ডিগ্রি, অর্থাৎ ঘ নাম্বার। এরপর আমরা চলে আসি 7 এবং 8 উদ্দীপক থেকে। বলা আছে এবিসি ত্রিভুজের উপরেরটায় যেটা হচ্ছে এক্স আর নিচে হচ্ছে নিচের কোণটা, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বৃত্তস্থ কোণ এক্স আর কেন্দ্রস্থ কোণ এক্স প্লাস 60। তাহলে বৃত্তের কেন্দ্র ও, তাহলে সেক্ষেত্রে বিএসি সমান সমান কত, মানে এক্স এর মানটা কত। তো আমরা খেয়াল করি 7 নম্বরে আমরা জানি হচ্ছে বৃত্তস্থ কোণ, একই চাপের উপরে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক আর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা পাবো এক্স প্লাস 60, এটা ইকুয়াল টু হচ্ছে 2x, এটা ইকুয়াল টু কত 2x। তাহলে 2x এর থেকে x বাদ দিলে 60 ইকুয়াল টু x, তাহলে আমরা পেয়ে গেলাম x এর মান 60, অর্থাৎ বৃত্তস্থ কোণ 60। এরপরে প্রবৃদ্ধ কোণ হচ্ছে বিওসি এর মান কত, প্রবৃদ্ধ কোণ বিওসি মানে উপরের টুক, তো নিচের টুকু আমরা কত পাই x প্লাস 60, তো বিওসির নিচের যেটা সেটা হচ্ছে x প্লাস 60, তার মানে 8 নম্বরে বিএসি, শুধু বিএসি এই কোণটা কত বিওসি, বিওসি হচ্ছে বিএসির দ্বিগুণ অথবা x প্লাস 60 যেটাই করে এটা হবে 120 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ কত হবে, প্রবৃদ্ধ বিওসি হবে 360 থেকে 120 বাদ, তাহলে হবে 240 ডিগ্রি, অর্থাৎ আমাদের 8 নম্বরের অ্যান্সার হচ্ছে 240 ডিগ্রি। তাহলে আমরা বোর্ডটা পরিষ্কার করি। আচ্ছা, এবার আমরা আসি 9 নম্বরে। 9 নম্বরে বলা আছে 0.234 এর সামান্য ভগ্নাংশ কেমন। তো 9 নম্বর কি বলা আছে 0.234, পৌনঃপুনিক আছে 2 থেকে 4 এর উপরে। তাহলে এক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা লিখব 234 মাইনাস 0 লিখতে পারি, মাইনাস 0 না লিখলেও সমস্যা নেই। আর কয়টা আছে, 3টা পৌনঃপুনিক, 2 3 4, 3টার উপর পৌনঃপুনিক, 3টা হবে 9, তাহলে 234 বাই 999। তো যেহেতু এখানে 234 বাই 999, তাহলে আমরা কি করব, তাহলে আমরা 9 দিয়ে ভাগ করে দেব। যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে হবে 26 বাই 111, তাহলে উত্তর আসে ঘ নাম্বার 26 বাই 111। এরপর আমরা 4 নম্বর প্রশ্নে আসি, a ইকুয়াল টু 234 এর প্রকৃত উপসেটের সংখ্যা কত। আচ্ছা, প্রকৃত উপসেটের সংখ্যা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখানে এতে কয়টা আছে, 3টা, 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, অর্থাৎ 8 মাইনাস 1 ইকুয়াল টু 7, 8 মাইনাস 1 ইকুয়াল টু 7, তাহলে উত্তর হবে এটা 7, প্রকৃত ভগ্নাংশ একটা কম হয়। এরপর আমরা চলে আসি 11 নম্বর, fx ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 7x স্কোয়ার মাইনাস 5 হলে f মাইনাস 1 সমান সমান কত। তো আমরা সরাসরি এটাতে মান বসাই দিই। বলা আছে f মাইনাস 1 ইকুয়াল টু, আমরা মাইনাস 1 বসাবো, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 4 প্লাস 7 মাইনাস 1 স্কোয়ার মাইনাস 5, তাহলে ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার 4 দিলে কত হয় 1 হয়, আর এখানে প্লাস মাইনাস 1 স্কোয়ার দিলেও প্লাস 1 হয়, তাহলে 7 মাইনাস 5, অর্থাৎ 8 থেকে 5 বাদ দিলে হবে 3। 11 নম্বরের উত্তর কত 3। এরপরে আমরা আসি 12 নম্বর। আচ্ছা, 12 নম্বরে বলা আছে a ইকুয়াল টু √5 b ইকুয়াল টু √3 হলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এর মান কত। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এর মান কত। তাহলে আমরা এটা কিভাবে বের করব, আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র বসাবো, বা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে 12 নম্বরে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এটা সমান সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার বসিয়ে দিলাম। এখন a স্কোয়ার এবং b স্কোয়ারের মান যদি আমরা বসিয়ে দিই তাহলে 5 হবে, √5 স্কোয়ার করলে 5 আর মাইনাস 3 ইকুয়াল টু 2, তাহলে আমাদের 12 নম্বরের উত্তর চলে আসছে 2। এরপরে আমরা চলে আসি 13 নম্বর। 13 নম্বরে বলা আছে 32 ডিভাইড বাই 64 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 হলে x এর মান কত। তাহলে আমরা 13 নম্বরটা খেয়াল করি, 32কে আমরা লিখতে পারি 2 এর উপরে 5, আর 64কে লিখতে পারি 2 এর উপরে 6, তাহলে x ছিল, তাহলে হয়ে যাবে 6x ইকুয়াল টু 8 মানে 2 এর উপরে 3। এখন আমরা যদি 2 টু দি পাওয়ার 6 কে এই পাশে নিয়ে যাই, এটাকে এই পাশে নিয়ে আসি,
তাহলে আমাদের হবে 2 এর উপরে 5 - 3 = 2 এর উপরে 6x। তাহলে এখানে 2 এর উপরে 2 = 2 এর উপরে 6x। তাহলে 2 2 বাদ চলে গেল, 2 = 6x। তাহলে x এর মান আমরা কত পাবো? 6 দিয়ে ভাগ করলে। অতএব x = পাবো 1/3। x = আমরা পাবো 1/3। এরপর চলে আসে আমরা 14 নম্বর। 14 নম্বরে বলা আছে log 2√2 64 এর মান কত? তো 64 মানে আমরা জানি 8 স্কোয়ার করলে 64 হয়, 8 এর উপর স্কোয়ার করলে 64 হয়। আবার 2√2 এটার উপর স্কোয়ার করলে 8 হয়। তার মানে আমরা লিখতে পারি log 2√2, এটা হচ্ছে 14 নম্বর। log 2√2, এখানে 64 এর জায়গায় 2√2 এর উপরে কত? 4। মানে একবার স্কোয়ার করলে 8, দুইবার স্কোয়ার করলে 4। এটার মান আমরা কত পাবো? 4। তাহলে 14 নম্বরের অ্যান্সার চলে আসলো 4। আচ্ছা, এরপরে আমরা 15 নম্বর দেখি। 15 নম্বরে কি বলা আছে? x⁴ - 6x² y² + y⁴ এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটা? এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এটা আমরা উৎপাদক করে ফেলি। x⁴ - x⁴ - 6x³ y³ + y⁴। 15 নম্বর আমরা লিখতে পারি এইভাবে, x² উপরে স্কোয়ার মাইনাস এখান থেকে 2 নিলাম, 2x² y², তারপর y² এর উপরে হোল স্কোয়ার, আর মাইনাস আরও 4x² y² আমরা নিলাম। তাহলে এতটুকু মিলে আমরা সূত্র ফেলতে পারি x² - y² হোল স্কোয়ার মাইনাস আবার এখানে 2xy হোল স্কোয়ার। তাহলে হবে একটা x² - y² প্লাস 2xy, আর এটা হচ্ছে x² - y² -2xy। এটা হবে উৎপাদক। তাহলে কোথায় আছে সেটা? প্লাস 2xy, আর এটা হচ্ছে অর্থাৎ সবার শেষেরটা, ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঘ নাম্বার সবার শেষেরটা মিলে গেছে। এরপর আসে 16 নাম্বার। এর পূর্ণক কত? কি বলা আছে 16 নম্বরে? 0.00357। খুব সহজ বুদ্ধি হচ্ছে, এই পয়েন্টটাকে আমাকে নিয়ে আসতে হবে এইখানে। তার মানে কয়টা ঘর পার করতে হবে? 3টা ঘর। 3টা ঘর ডানে নিয়ে আসতে হবে। তাহলে পূর্ণক হবে -3 বা 3 এর উপরে বার। এটা হবে পূর্ণক। তাহলে এখানে 3 এর উপরে বার আছে, এটা হবে আমাদের উত্তর, ক নম্বর। এরপরে 17 নম্বর। রম্বসের প্রতিসাম্য রেখা কতটি? একটা রম্বস, এই রম্বসকে এই কোণাকোণি কাটলে প্রতিসাম্য রেখা হয়, আর এই কোণাকোণি কাটলে প্রতিসাম্য রেখা হয়। মাত্র 2টি। তাহলে কত? 2টি। এর বেশি কাটলে আর প্রতিসাম্য রেখা তৈরি করা যাবে না। এরপরে আসি 18 নম্বরে। 18 নম্বরে বলা আছে 1 + 3 + 5 + 7। এটা একটা কি সংখ্যা? বেজোড় সংখ্যা। 1 + 3 + 5 + 7 +... n তম পদ হবে হচ্ছে 2n - 1। আর এই যে n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে n²। আমরা মুখস্থ রাখবো যে বেজোড় সংখ্যার n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n²। তো এটার উত্তর হবে ক নাম্বার। আর রম্বসের প্রতিসাম্য রেখা কয়টি? 17 নম্বর উত্তর হবে 2টি। এরপর আমরা খেয়াল করে একটা উদ্দীপক দেওয়া আছে। প্রদত্ত উদ্দীপক থেকে 19 ও 20 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটা আমরা একটু খেয়াল করি। তো 19 নম্বর, এখানে একটা বৃত্ত দেওয়া আছে। যে বৃত্তের এই টোটাল কি বলে ব্যাস 10, তার মানে ব্যাসার্ধ হবে 5। আর এখানে একটা ত্রিভুজ আছে নিচে, যে ত্রিভুজের এটা হচ্ছে 3, যে ত্রিভুজের লম্বটা হচ্ছে 3, আর এটা এ, এটা ডি, এটা হচ্ছে বি। তাহলে এটা যদি 5 হয়, এটা যদি 3 হয়, তাহলে নিচেরটা কত হবে? এটা হবে 4। সমকোণী ত্রিভুজের পিথাগোরাস সূত্র অনুসারে এটা হবে 4। তাহলে ও এ ত্রিভুজ ও এ ই, ত্রিভুজ ও এ ই, এটার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, 4 × 3 = হবে 6 বর্গ একক। তাহলে এটা হবে ক নাম্বার, 6 বর্গ একক। এরপরে বলা আছে ত্রিভুজ এ সি বি এর পরিসীমা কত? ত্রিভুজ এ সি বি, ত্রিভুজ এ
সি আর বি, তার মানে এইখানে একটা সি আছে এবং এই বাহুও সমান, এই বাহুও সমান, এ সি বি। এই এ সি বি ত্রিভুজের পরিসীমা কত? এসিবি ত্রিভুজটা কেমন ত্রিভুজ? এসিবি ত্রিভুজটা হচ্ছে একটা সমবাহু সমকোণী ত্রিভুজ, সমবাহু সমকোণী ত্রিভুজ, যার কারণে এই ত্রিভুজের এসি এবং বিসির মান হবে এ স্কোয়ার মিলে 2a স্কোয়ার, এসি আর বিসি এ স্কোয়ার মিলে 2a স্কোয়ার ইকুয়াল টু, এখানে হচ্ছে এবির মান কত? এবির মান 10 দেওয়া আছে, তো 10 স্কোয়ার তার মানে 100, তাহলে এ স্কোয়ার সমান সমান 50। তো এ ইকুয়াল টু কত? এ ইকুয়াল টু হচ্ছে √50, অর্থাৎ 7 দশমিক সামথিং। এটা মনে রাখতে হবে, 7 দশমিক সামথিং। এ ইকুয়াল টু 7 দশমিক সামথিং, এ ইকুয়াল টু 7 পয়েন্ট ডট 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 সামথিং। তাহলে 7 গুণ কত হয়? 14 পয়েন্ট সামথিং। এই 14-র সাথে এবির কত বাহু যোগ করতে হবে? এবি হচ্ছে 10, এবির 10 যোগ করতে হবে। তাহলে এবির 10 যদি আমরা যোগ করি তাহলে 24 পয়েন্ট সামথিং হবে, অর্থাৎ 24.14। উত্তর আসবে আমাদের গ নাম্বার 24.14। এরপর আমরা চলে আসি 21 নম্বরে। এখানে আরেকটা উদ্দীপক দেওয়া আছে। 21 নম্বরে বলা আছে যে মধ্যক শ্রেণীর মধ্যমান কত? তো মধ্যক শ্রেণীর মধ্যমান আমরা বার করব কিভাবে? আগে মধ্যক শ্রেণী আমরা বার করি। এখানে মোট কত আছে? 5, 8, 12, 9। 5 আর এবং 8 হবে হচ্ছে 13, 13 আর 12 25, 25 আর 9 হচ্ছে 34, 34 আর 6 40। তাহলে মোট কতগুলো আছে? মোট আছে 40। n/2 করলে কত হবে? 20। 40-কে 2 দিয়ে ভাগ করলে হবে 20। 20তম পদ কোথায় আছে খেয়াল করি। 5 আর 8 13, 13 আর 12 25। এইখানে আছে আসলে মধ্যক, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী কত? মধ্যক শ্রেণী হচ্ছে 51 থেকে 60। আচ্ছা, 51 থেকে 60 এটার মধ্যবিন্দু কত? এটার মধ্যবিন্দু হচ্ছে 55.5। 51 এবং 60 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 55.5। তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা খেয়াল করি n/2 = 20। আমাদের n/2 কত আসছে? 20। তাহলে ঠিক আছে, এই অপশনটা। fm = 12। fm = কত? 12। তো fm মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। কত আছে এখানে? 12 আছে। তাহলে এটাও ঠিক আছে। fc = 15। এই 5 এবং fc মানে হচ্ছে 5 আর 8 এর যোগফল। 5 আর 8 যোগ করলে কত হয়? 13 হয়। এখানে বলা আছে 15, এটা ভুল। তাহলে উত্তর হবে 1 ও 2। এরপর আমরা আসি 23 নম্বর। এম এর ঘূর্ণন প্রতিসাম্যতা কত? ঘূর্ণন প্রতিসাম্য রেখা কত? এম মাত্র একবারই এম থাকবে, অর্থাৎ পুরা 360 ডিগ্রিতে এম থাকবে, এর বাইরে এম থাকবে না, ওটা ডাব্লু হয়ে যাবে। 180 ডিগ্রি ঘুরলে ডাব্লু হবে, তার মানে এম হচ্ছে 360 ডিগ্রি। নিচের তথ্যের ভিত্তিতে 24 ও 25 নম্বর প্রশ্ন উত্তর দাও। এটা খেয়াল করি আমরা। এ বিসি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এ বি হচ্ছে 4, বিসি হচ্ছে এবি 4, আর এখানে কোণ দেওয়া আছে একটা 2x, একটা হচ্ছে x। এই হচ্ছে অবস্থা। 24 নম্বর বলা আছে এসিবি সমান সমান কত? এসিবি সমান সমান কত? এসিবি সমান সমান কত? তাহলে এখানে 2x আর এখানে হচ্ছে x, এই দুটো মিলে কত? 2x আর x মিলে হবে 3x। তাহলে 3x এটা সমান সমান কত? সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 হলো, এই দুটো মিলে হচ্ছে 90। তার মানে আমরা পাচ্ছি x এর মান হচ্ছে 60, x এর মান হচ্ছে 30। তাহলে x এর মান 30 মানে কোণ এসিবির মান কত? কোণ এসিবির মান 30, আর এই কোণের মান 60। এরপর বলা আছে 25 নম্বর, বিসি ইকুয়াল টু কত? বিসি হচ্ছে আমাদের এখানে ভূমি, তাহলে আমরা জানি লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে আমাদের এসি, এটা হচ্ছে 25 নম্বর অঙ্ক। লম্ব হচ্ছে আমাদের এসি আর ভূমি হচ্ছে এবি। এসি বাই এবি ইকুয়াল টু ট্যান কত ডিগ্রি? 30 ডিগ্রি, কারণ এক্স এর মান 30 ডিগ্রি আসছে, ট্যান 30 ডিগ্রি। তাহলে এসি হচ্ছে এখানে 4 বাই এবি হচ্ছে এবি এবি বাই এসি, এবি বাই বিসি। তাহলে এবি হচ্ছে 4 আর বিসি আমাদের জানা নাই, বিসি ইকুয়াল টু 1/√3। তাহলে কোনাকুনি গুণ করলে বিসি ইকুয়াল টু 4√3, বিসি ইকুয়াল টু 4√3।
3। এই ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার 25 নম্বরে। এরপর আমরা খেয়াল করি 26 নম্বর, a/b = b/c = 2/3 হলে a/c কত? তাহলে আমাদের কি বলা আছে এখানে, a/b মানে হচ্ছে a/b, এটা ইকুয়াল টু হচ্ছে 2:3, আর b/c ইকুয়াল টু এটাও 2:3। তাহলে a/c কত? তাহলে আমরা 2 আর 2কে মিলাবো, এটাকে গুণ করব 2 দিয়ে, তাহলে 4:6, এখানে আসবে 6:9। তাহলে a/c, a হচ্ছে 4 আর c, a/c ইকুয়াল টু 4:9, 4:9 চলে আসছে এখানে আমাদের। এরপরে 27 নম্বর, বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাপ x একক হলে উহার পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত? বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাপ হচ্ছে x, তাহলে পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 4x, কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 × x। যদি x আমরা কেটে দিই আর √2 এর সাথে কাটি, তাহলে 2√2 × 1, 2√2:1। এটা 27 নাম্বার, এটার উত্তর হবে সবার শেষের ঘ নাম্বার। এরপর 28 নাম্বার, 1 + 4 + 16 এভাবে চলে গেছে কত? 1024। তাহলে কত নম্বর পদ? তো আমরা জানি যে এটা সূত্র হচ্ছে চার চার করে গুণ হয়েছে 1 4 16, তার মানে এখানে r এর মান হচ্ছে 4। তো আমরা সূত্র জানি, সূত্রটা হচ্ছে a r⁴n - 1 ইকুয়াল টু হচ্ছে 1024, যেখানে a এর মান কত? 1 আর r এর মান হচ্ছে 4। তাহলে 4⁴n - 1 ইকুয়াল টু 1024কে আমরা 4⁴ কত দিতে পারি? 1024কে আমরা 4⁴ দিতে পারি। তো 1024কে আমরা দিতে পারি 4 এর উপরে 5, তাহলে অতএব n ইকুয়াল টু হবে 5 আর 6, অর্থাৎ ষষ্ঠ পদ। কত নম্বর পদ? ষষ্ঠ পদ। এরপর 29 নম্বর আমরা খেয়াল করি, ABC সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহুগুলোর পরিমাপ কত হয়? বাহুগুলোর পরিমাপ 5, 12, 13। এটা সমকোণী ত্রিভুজের একটা আমাদের জানা আছে যে 5 স্কোয়ার আর 12 স্কোয়ার যোগ করলে 13 স্কোয়ার 169 হয়। 6, 8, 10 এটাও একটা ঠিক আছে, এটাও 6 স্কোয়ার এবং 8 স্কোয়ার যোগ করলে 10 স্কোয়ার আর 100 হয়। এরপরে 14, 16 আর 20, এটা একটু খেয়াল করি আমরা, 14, 16 আর 20 এটা সম্ভবত হবে না। 14, 16, 20 এটা হবে না। 14, 16 আর 20, 14 স্কোয়ার 16 স্কোয়ার যোগ করলে 20 স্কোয়ার হবে না, বরং 12 আর 16 দিয়ে হবে, 12, 16 আর 20 দিয়ে হবে। তাহলে এর উত্তর হচ্ছে 1 ও 2। এবার সর্বশেষ 30 নম্বর, কোনটি বিচ্ছিন্ন চলক? বিচ্ছিন্ন চলক আমরা জানি, বিচ্ছিন্ন চলক কাকে বলা হয়? যেটা পয়েন্টে আসে না, পূর্ণ সংখ্যায় আসে। তো আমাদের জানি যে পাখির সংখ্যা, সংখ্যাবাচক, জনসংখ্যা, পাখির সংখ্যা, এগুলা পয়েন্টে আসে না, তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এটা একটা বিচ্ছিন্ন চলক। এই ছিল আমাদের 30 পর্যন্ত আলোচনা। তাহলে সবাই, আশা করি সবাই এখান থেকে 30টাই ভালো করে ব্যাখ্যা সহকারে বুঝবার চেষ্টা করবে এবং তোমাদের সবার উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে পরবর্তী ক্লাসে থাকার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আর তোমরা এইটাই ভালো করে প্র্যাকটিস করবে এবং এর সাথে সাথে আরও 2-1টা বোর্ড এরকমভাবে প্র্যাকটিস করবে। 2017 ঢাকা বোর্ডের নৈবেত্তিক আছে, এটা প্র্যাকটিস করবে। তো সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।